সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে ঘুড়িটা দেখতে। থিমের নাম আমি দেখতে পাচ্ছি লেখা আছে বিন্দু, আর এবছরের শিল্পী কিন্তু প্রশান্ত পাল। সল্টলেক এরিয়াতে যতগুলো এখানে পুজো হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গা পুজো কিন্তু এই সল্টলেক এফডি ব্লকে। বিশ্বাস করি যে আমাদের ভারতীয় কালচারকে দিয়েও সমস্ত লেভেলে পৌঁছানো যায়, কারণ এই সমস্ত সারা পৃথিবী বিশ্বের লোকজন ভারতীয় কালচারকেই দেখতে আসে কিন্তু বাংলা। প্রথমেই সকলকে জানাই আজকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও এবং পুরো বছরটাই খুব আনন্দ সহকারে কাটাও। আর আজকে বুদ্ধ পূর্ণিমার দিন দুর্গাপুজোর খুঁটি পুজো হতে চলেছে সল্টলেক এফডি ব্লকে। আর এইটাই কিন্তু এই বছরের আমার প্রথম খুঁটি পুজো মানে অ্যাটেন্ড করা, তো সেই কারণে এক্সাইটেড বেশি। তো চলো সল্টলেক এফডি ব্লকে আমি এখন যাচ্ছি। আমি জাস্ট বাস থেকে নামলাম, সামনেই এফডি ব্লক, তো গিয়ে একদম দেখা হচ্ছে, ঠিক আছে? তো ফাইনালি এসে পৌঁছালাম এফডি ব্লকের দুর্গাপুজো প্রাঙ্গণে। অলরেডি দেখতেই পাচ্ছ সামনে খুব সুন্দর করে একটা বিশাল বড় প্যান্ডেল করেছে আজকে খুঁটি পুজোর জন্য। ভেতরে ঢাকের বাদ্যি বাজছে, একদম দুর্গাপুজো এসে গেছে মনে হচ্ছে ঢাকের এই আওয়াজটা শুনলেই। আর এখন দেখতে গেলে বাজে এই 6টা মতো বাজতে যায়। ওখানে ব্রাহ্মণ মশাই কিন্তু পুজোর জোগাড়জান্তি করছেন এই জায়গাটায়। আর এই বছরের থিমের নাম আমি দেখতে পাচ্ছি লেখা আছে বিন্দু, আর এবছরের শিল্পী কিন্তু প্রশান্ত পাল। তো প্রশান্ত পাল কিন্তু অনেক আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল করেন প্রত্যেক বছর। আর এই হচ্ছে মাঠটা, এই মাঠেই কিন্তু দুর্গাপুজোটা অনুষ্ঠিত হয় সল্টলেক এফডি ব্লকের। সল্টলেক চত্বরের সব থেকে বড় পুজো এবং খুব ভালো ভালো কিন্তু এখানে থিম হয়। লাস্ট ইয়ারের যে পুজোটা হয়েছিল সেটা কিন্তু দারুণ একটা প্যান্ডেল হয়েছিল। যারা আসনি তারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো এখানকার পুজো। তবে হ্যাঁ, এইটা আরেকবার বলে দিই, সল্টলেক এরিয়াতে যতগুলো এখানে পুজো হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গা পুজো কিন্তু এই সল্টলেক এফডি ব্লক। এর আশেপাশে কিন্তু অনেকগুলো পুজো আছে, যেমন সল্টলেক ইসি ব্লক, এর আশেপাশে অনেকগুলো এরকম অনেক বড় বড় কিন্তু পুজো আছে। আর অবশ্যই লোকেশনটা হচ্ছে একদম সল্টলেক সিটি সেন্টারের থেকে ওয়াকিং ডিস্টেন্সে। এছাড়া তোমরা যদি বাসে করে আসতে চাও সল্টলেক স্টেডিয়ামের ওইখান থেকে এসে জিডি আইসল্যান্ডে নেমেও কিন্তু তোমরা ওদিক দিয়েও চলে আসতে পারো। তো সব দিক থেকে কিন্তু এই সল্টলেকের এই পুজোটা কিন্তু আসা সম্ভব। অলমোস্ট একদম শেষের দিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঠাকুরমশাই আরতি করছেন। আর খুব সুন্দর করে কিন্তু সবাই শাড়ি পরে এখানকার মহিলারা সবাই এই খুঁটি পুজোতে আনন্দ করছেন। আর খুঁটিটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে খুঁটিটা দেখতে। একটু পরে যখন খুঁটিটা দাঁড় করানো হবে তখন আরও ভালো করে দেখাবো তোমাদের। সব মিলিয়ে কিন্তু এইখানকার পরিবেশ এই মুহূর্তে পুরো দুর্গা পুজো যেন এসেই গেল সেই রকম একটা অনুভূতি কিন্তু হচ্ছে সল্টলেক এফডি ব্লকে। এই মুহূর্তে কিন্তু খুঁটি স্থাপন করা হলো। আর দেখতেই পাচ্ছ খুঁটিটা খুব সুন্দর দেখতে লাগছে। এবং স্পেশালি আমি বলবো এই জায়গাটা মা দুর্গার একটা ছবি, যেমন এই পটচিত্রে হয় ছবিগুলো, সেরকম ছবি কিন্তু এখানে মানে ডেকোরেশনে করা হয়েছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। স্পেশালি প্রথমেই আজকে তোমাকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজ থেকেই তো ঢাকে কাঠি পড়ে গেল দুর্গা পুজোর, তো কীরকম অনুভূতি হচ্ছে একটু যদি বলো। অনুভূতিটা ভালোই, কেননা অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ কয়েকদিন ধরে আমরা ভোট নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্রত্যেকেই ভোটে সারা মানে আবহাওয়াটা ভোটময় হয়ে গেছে। তো সেখান থেকে মনে হয় আমাদের মেনস্ট্রিম, অন্তত আমাদের কাছে প্রত্যেক বাঙালির কাছে দুর্গাপুজোটা একটা অন্তরের বিষয়। আমরা চাইছি এত বিরহ এত কিছুর মধ্যেও আবার যেন আমরা মেন স্ট্রিমে ফিরতে পারি। দুর্গাপুজোটাই বাঙালির কাছে মেন স্ট্রিম, ওই জন্যই বললাম মেন স্ট্রিম। তো সেই কারণে খুব ভালো লাগছে দুর্গাপুজো যখন শুরু হতে চলছে। আর এই বছর আমি প্রথমবার সল্টলেকে পুজো করছি, সে কারণেই প্রত্যেক দর্শনার্থীর কাছে এটাই মানে প্রয়াস যে এবার এফডি ব্লকের কাজটা প্রত্যেকে দেখতেই হবে, কেননা এফডি ব্লক এবছর কলকাতা সারা ফেলতে। পেছনে যে ব্যানারটা যেখানে লেখা আছে বিন্দু, এটা কি থিমের নাম এবছর?
না থিমের নাম আস্তে আস্তে প্রকাশ পাবে। আমরা আচ্ছা। আগস্ট মাসে এসে মেইন থিম ব্যানারটা পাবলিশ করব। আচ্ছা। তখন বুঝতে পারবে যে এটা একটা সিগনিফিকেন্স, তখন এই মানেটা পুরোপুরি হয়ে যাবে। বিগত বছরগুলোতে কাজগুলো দেখেছি ন্যাচারালি তুমি একটুখানি মানে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের যে শিল্প বা লোকশিল্প যেগুলো হয় সেই ধরনের ওপরে কাজকর্ম করো। না আমার মানে তুমি কয়েক বছর না, আমার প্রথম থেকে আমার একদম, একদম। সাবজেক্টে হচ্ছে ইন্ডিয়ান কালচার, একদম, একদম। মানে বাংলার কালচারকে ডেভেলপ করে ঠিক, দেখানো। ঠিক, কারণ আমি ঠিক। বিশ্বাস করি যে আমাদের ভারতীয় কালচারকে গিয়েও সমস্ত লেভেলে পৌঁছানো যায়, কারণ এই সমস্ত সারা পৃথিবী বিশ্বের লোকজন ভারতীয় কালচারকেই দেখতে আসে কিন্তু বাংলা একদম। বা ইয়েতে, সেটাকেই আমি ডেভেলপ করার সেই ধরনের কাজে কি এখানে এবছর হচ্ছে? অবশ্যই থাকবে, কেন আমার সিগনিফিকেন্সটাই থাকবে, এটা অন্যভাবে নতুন মাত্রা। আর প্রতিমা তুমি করছো, আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? এখানে কাজ হয়তো আর 10-15 দিনের মধ্যে শুরু। মানে এই মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে। 42তম বর্ষে এই বছরের এফডি ব্লকের যে খুঁটি পুজো সেটা কিন্তু আজকে হয়ে গেল বুদ্ধ পূর্ণিমার দিন। আর এই মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ। আর শিল্পীর সাথে আমরা কথা বলে জানতে পারলাম উনি যে ধরনের কাজ করেন সেই ধরনের কাজও কিন্তু এই বছর আমরা এফডি ব্লকে দেখতে চলেছি। তো অবশ্যই দুর্গা পুজোর সময় কেমন এই প্যান্ডেল দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আমি তো অবশ্যই মানে খুব এক্সাইটেড হয়ে আছি এফডি ব্লকের পুজোটা দেখার জন্য দুর্গা পুজোর সময়। ডেফিনেটলি তোমরা কিন্তু পুজোর সময় এখানে এসো, এর আশেপাশে কিন্তু অনেকগুলো ভালো ভালো পুজো আছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।